আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য যারা বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ছুটে বেড়ায়, কিন্তু বাংলাদেশিদের জন্য অত্যন্ত সুখবর। চায়নায় এমন কিছু জটিল রোগের চিকিৎসা হয় যেটা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মানুষ পর্যন্ত চায়নায় যেয়ে যেটা চিকিৎসা করে আসে। বাংলাদেশ, ইন্ডিয়ার মানুষও সেখানে যায়। আবার চায়নার চিকিৎসা খুবই উন্নত। তার একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, সেটা হলো আমাদের সাথে একজন বিজনেস ট্যুরে গিয়েছিল চায়নায়। যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে যায়, তার পেট ফুলে যায়, একসময় তার বাথরুম হচ্ছিল না। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এটা কি? তখন তিনি বললেন যে আমার তো গত 6 মাস ধরেই পেটের অসুখে ভুগতেছি। আমি বাংলাদেশে একজন প্রখ্যাত ডাক্তারের নাম বললেন, তিনি ভালো ডাক্তার, তার অধীনে চিকিৎসাধীন আছে। তো যাই হোক, এখন যে অবস্থা, তাহলে আমরা তাকে নিয়ে ওখানকার হাসপাতালে গেলাম। তো ওরা বলল যে 3 ঘন্টা সময় দিতে হবে এবং 101300 RMB মতো খরচ যাবে। আমরা দিতে পারবো কিনা 1300 RMB? তা আমরা বললাম ওকে, বাংলাদেশি টাকা 21-22 হাজার টাকা, লাইক দিস। ওকে, আমরা বলার পরে তিনি টাকা নিলেন, সিটি স্ক্যান করালেন, কিছু ব্লাড টেস্ট করালেন। ঠিক 2.5 ঘন্টা পরে আমাদেরকে ডাক দিয়ে বললেন ওনার লিভার সিরোসিস হয়েছে, ওনার কত পার্সেন্ট ড্যামেজ, এভরিথিং ডিটেলস দিয়ে দিছে। তাহলে আমার প্রশ্ন হলো, অবশ্যই বাংলাদেশের চিকিৎসকরা অনেক ভালো চিকিৎসা দিয়ে থাকেন, কিন্তু তারপরও 6টা মাস ধরে এই লোকটার রোগটা কি সেটা নির্ণয় করতে পারেনি। অথচ চায়নার ওই হাসপাতালে যেয়ে আমরা 3 ঘন্টায় তার রোগটা কি একদম ডিটেলড ইনফরমেশন, টেস্ট রিপোর্ট সহ আমরা পেয়েছি। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, চিকিৎসাটা কত ভালো, এটা আমার জীবনের দেখা একটা উদাহরণ। তো সেই চায়নায় যারা চিকিৎসা করাতে চান তাদেরকে প্রথমত আপনি যে ডাক্তার দেখিয়েছেন তার প্রেসক্রিপশন, দ্বিতীয়ত আপনি যে কিছু ফর্মাল টেস্ট এই দেশে করিয়েছেন তার রিপোর্ট, তৃতীয়ত একটি রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্স সংক্রান্ত তথ্য সম্বলিত একটি ফর্ম ফিল আপ করে জমা দিলে, এবং আমাদের সার্ভিস চার্জ আছে 5,000 টাকা। তাহলে আমরা চায়নার সংশ্লিষ্ট হাসপাতালে কথা বলে আপনার কি কি লাগবে, কি কি ফর্মালিটিস, কত খরচ আসবে এবং ডিটেলস বলে দেব, এবং টোটাল সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে আমাদের সার্ভিস চার্জ দিতে হবে 10,000 টাকা, ভিসা ফি যাবে 10,000 টাকা। তাহলে এই 20,000 টাকা বাংলাদেশে দিবেন, আর বাংলাদেশে কোনো টাকা দিতে হবে না। বিমানের টিকিট কেটে চায়নায় যাবেন, তারপরে চায়নার হসপিটালে আপনি সম্পূর্ণ টাকা নিজ হাতে পরিশোধ করার সুযোগ আছে। তাহলে যারা বিভিন্ন কিডনি সহ, ক্যান্সার সহ জটিল রোগে ভুগছেন এবং যাদের আর্থিক সক্ষমতা আছে, একজন ব্যক্তি বিদেশে চিকিৎসা করতে গেলে মিনিমাম কত সক্ষমতা প্রয়োজন আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই। ভিসা, এই অ্যাসেসমেন্ট, তাতেই তার 20,000 টাকা চলে গেল, বা অনেক সময় এটা 30-40 হাজারও হতে পারে। ওকে, এয়ার টিকিট 30,000 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত চলে যায় না। এটা কতদিনের মধ্যে, আপনি যদি একটু আগে কাটেন তাহলে 30, 32, 36, 40 হাজার টাকায় টিকিট পাবেন। আপনি যদি আজকে কাটেন এমন সময় যায় 1.5 লাখ টাকা টিকিট, শুধু একটা এয়ার টিকিটের দাম 1.5 লাখ টাকা। তা আমি ধরে নিচ্ছি আপনি পর্যাপ্ত সময় নিয়ে টিকিট কাটবেন, অ্যারাউন্ড 40 আপনার টিকিটের প্রাইস। তাহলে 30 আর 40, 70 এখানে খরচ হয়ে যাচ্ছে। একটা ভিন দেশে যাবেন, সেখানে খাবার, চিকিৎসা, এই পারপাসে কয়েক লক্ষ টাকা চলে যাবে। তো এই জন্য যাদের সক্ষমতা আছে তারাই শুধুমাত্র যোগাযোগ করলে। আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করতে চান, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে ফার্স্ট ব্লাড, অর্থাৎ বাবা মা ভাই বোন যদি দেয় তাহলে গভর্নমেন্ট পারমিশন দরকার নেই। কিন্তু ফার্স্ট ব্লাড না, আপনি কোনো আত্মীয় থেকে নেবেন, অথবা বাইরে কারোর সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে, যেটা আপনি তাকে আত্মীয় পরিচয় দিয়ে বলতেছেন তিনি আপনাকে কিডনিটা দিবেন, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট পারমিশন নেওয়ার প্রয়োজন হয়। তো এরকম বেশ কিছু ক্রিটিক্যাল ব্যাপার থাকে। আবার একজন রোগী আপনি বিদেশ নিয়ে যেতে চাচ্ছেন, হি ইজ নট ফিট ফর ফ্লাই, তিনি ফ্লাই করার উপযুক্ত নন, এই জন্য ডাক্তার থেকে ফিট ফর ফ্লাই এই সার্টিফিকেটটা দিতে হবে, এবং ডাক্তার থেকে তার যে বিদেশে চিকিৎসা করলে ভালো হতে পারে এই মর্মে একটি সুপারিশপত্র প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো অনেকে হয়তো বুঝবেন, অনেকে বুঝবেন না, কোনো বোঝাবুঝির দরকার নাই।
যাদের সক্ষমতা আছে, বিদেশে চিকিৎসা করতে চান, প্রেসক্রিপশন, মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে আসেন। আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে জমা দেন, 5,000 টাকা জমা দেন। আমরা 3 থেকে 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট হাসপাতালে কথা বলে একদম ডিটেলস দিচ্ছি। কাজ করলে আমাদের সার্ভিস চার্জ থেকে ওই 5,000 টাকা কম রাখা হবে, কাজ না করলে এই 5,000 টাকা নন রিফান্ডেবল, অফেরতযোগ্য। সুতরাং আপনি ভিডিওটি শোনার পরে সকল বিবেচনায় আপনার কাছে শ্রেষ্ঠ মনে হলে আপনি আজ এই মুহূর্তে এখন হুজাইফা এন্টারপ্রাইজের অফিস 43 টিকাটলি চৌধুরী শপিং মল লেভেল 4 ঢাকা 1203 এখানে চলে আসেন, অথবা আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করুন 01407028112, 01407028111, 01618450580। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনাকে কনফার্ম করতে হবে, এবং কনফার্ম করলে বাকি বিষয়গুলো আমরা আপনাকে পর্যায়ক্রমে জানিয়ে দেব। আবারও বলছি, হুজাইফা এন্টারপ্রাইজ, যারা মুমূর্ষ, যারা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত, ক্যান্সার সহ সবার সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দেন, কারণ আল্লাহ তো সবচেয়ে বড় পুত্রতলা। তিনি চাইলে যে কাউকে যে কোনো সময় আরোগ্য দিতে পারেন। আল্লাহর কাছে দোয়াও করি, সেই সাথে দাওয়া দুনিয়ার প্রয়োজনে আল্লাহ অনেক সময় অটোমেটিক অনেক কিছু দেন না, কিছু অবলম্বন প্রয়োজন, সেই অবলম্বনকে সহজ করার জন্য আমরা কাজ করছি। আপনি হয়রানি পেরেশানি মুক্ত চিকিৎসার জন্য আজ এই মুহূর্তে এখন আমাদের অফিসে যোগাযোগ করুন, এবং ভিডিওটি শেয়ার করে অন্য কোনো ভাইয়ের যদি কোনো ক্রিটিক্যাল অসুখ থাকে, কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার সহ বিভিন্ন বিষয়ের যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন। এমনকি আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে পারবো। এই ভিডিওটি যদিও চায়নার জন্য তৈরি করা হয়েছে, সেম ট্রিটমেন্ট আপনি থাইল্যান্ডে নিতে চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারবো, মালয়েশিয়া নিতে চাইলে ব্যবস্থা করে দিতে পারবো, সিঙ্গাপুর নিতে চাইলে ব্যবস্থা করে দিতে পারবো, কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারবো। তবে আমরা চাই আপনি চায়নার আধুনিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে নিজের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।